এই ভিডিওতে আমরা দুইটা নতুন কনসেপ্ট জানবো যে দুটা টার্ম তোমরা কিন্তু সচরাচর শুনো না বা ব্যবহার করো না। একটা হচ্ছে ভোলাটাইল, আরেকটা হচ্ছে নন ভোলাটাইল। ভোলাটাইল অর্থ কি জানো? ভোলাটাইল অর্থ হচ্ছে উড়ে যাওয়া, মানে টু ফ্লাই অ্যাওয়ে। তাহলে ভোলাটাইল মানে উড়ে যাওয়া বা টু ফ্লাই অ্যাওয়ে। এইটা জেনারেলি পাখিদের ক্ষেত্রে ইউজ করা হতো। পাখিদের ক্ষেত্রে যদি আমি বলি ভোলাটাইল মানে কি পাখিটা উড়ে যাচ্ছে, তাহলে নন ভোলাটাইল মানে কি এমন কিছু যেটা কি হবে না, যেটা উড়ে যাবে না। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে, স্পেশালি কম্পিউটারের মেমোরির ক্ষেত্রে এই দুটো টার্ম কীভাবে ব্যবহার হয় সেটা কিন্তু আমরা জানি না। কম্পিউটারের কোন দুটো মেমোরি আমরা দেখেছি বলো তো? র্যাম দেখেছি আর রম দেখেছি, তাই না? তাহলে এই যে র্যাম আর রম আমি দেখেছি, এই র্যাম আর রমের মধ্যে আমি কোনটার ক্ষেত্রে ভোলাটাইল আর কোনটার ক্ষেত্রে নন ভোলাটাইল টার্মটা ইউজ করব বলো তো? তাহলে ভোলাটাইল মানে উড়ে যাওয়া। উড়ে যাওয়া এক্ষেত্রে আমরা কিসের জন্য ব্যবহার করব বলো তো? ডেটা বা তথ্য। তাহলে ডেটা বা তথ্য যদি উড়ে যায় মানে কি? এই ক্ষেত্রে উড়ে যাওয়া মানে হচ্ছে মুছে যাওয়া। মুছে যাওয়া মানে ইরেজড হয়ে যাওয়া, মানে একেবারে চলে যাওয়া, সেটাকে আমি কি করব না, আর খুঁজে পাবো না। তাহলে ডেটা বা তথ্য যদি মুছে যায় তাহলে সেটাকে বলা হবে ভোলাটাইল, আর ডেটা বা তথ্য যদি না মুছে যায় তাহলে সেটাকে বলা হবে নন ভোলাটাইল। তাহলে এই ক্ষেত্রে মুছে যাওয়া, নন মুছে যাওয়া, মানে মুছে যাচ্ছে না, এই জিনিসগুলো কীরকম, তাই না? আউলিয়ে যাচ্ছে না ব্যাপারটা? তাহলে আসো আমরা ক্লিয়ার করে নেই। তাহলে এই যে ভোলাটাইল এবং নন ভোলাটাইল, এটার অর্থটা কি আমরা একটু জেনে নিই। মেমোরির ক্ষেত্রে কিছু মেমোরি কি করে বলো তো? কিছু মেমোরির ক্ষেত্রে ডেটা বা তথ্যটা কি হবে বলো তো? পার্মানেন্টলি জমা থাকবে। এবং কিছু মেমোরির ক্ষেত্রে ডেটা বা তথ্যটা কি হবে না বলো তো? পার্মানেন্টলি জমা থাকবে না। তাহলে যে মেমোরির ক্ষেত্রে ডেটা বা তথ্যটা কি হবে বলো তো? অস্থায়ীভাবে জমা থাকবে, সেটাকে আমি বলবো ভোলাটাইল মেমোরি। এবং যে মেমোরির ক্ষেত্রে ডেটা বা তথ্যটা স্থায়ীভাবে জমা থাকবে সেটাকে বলা হবে নন ভোলাটাইল মেমোরি। এক্ষেত্রে স্থায়ী এবং অস্থায়ী ডেটা বা তথ্য কিভাবে হয় বলো তো? আমি যদি পাওয়ার সাপ্লাই দেই, অর্থাৎ আমি যখন কোনো পাওয়ার সাপ্লাই দিব বাইরে থেকে, যেমন ধরো এই যে কম্পিউটার, তারপরে এই যে মোবাইল, এই জিনিসগুলো কি ইলেকট্রনিক ডিভাইস, মানে এগুলো চলার জন্য কি দরকার? পাওয়ার দরকার বা ইলেকট্রিসিটি দরকার। এই জিনিসটা আমি যখন সাপ্লাই করা বন্ধ করে দিব তখন কি হবে বলো তো? তখন এই ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ এই মেমোরিগুলো কি হবে বলো তো? কম্পিউটারের সাথে তার কানেকশনটাকে হারিয়ে ফেলবে। এবং তখন কি হবে বলো তো? এই তথ্যগুলা বা যে ডেটাগুলা আমি তার মধ্যে জমা রেখেছিলাম সেগুলো কি হবে বলো তো? সেগুলা মুছে যাবে। ভোলাটাইল মেমোরির ক্ষেত্রে এই তথ্য বা ডেটাগুলা যখন আমি পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিই, অর্থাৎ মেইন সুইচটা যেখান থেকে কম্পিউটার পাওয়ার পাচ্ছে সেটা যদি তুমি বন্ধ করে দাও, অর্থাৎ কম্পিউটারকে শাটডাউন করে দাও, তখন কিন্তু এই ডেটাটা কী হয়ে যাবে বলতো? মুছে যাবে। তাহলে পাওয়ার সাপ্লাই বন্ধ করতে আমি বলছি শাটডাউন করা। মানে কম্পিউটারকে শাটডাউন করে দিলে কি হবে বলো তো? এই ডেটাগুলো মুছে যাবে। তাই ডেটাগুলোকে আমি কি বলবো? অস্থায়ী। এবং নন ভোলাটাইল মেমোরির ক্ষেত্রে কি হবে বলো তো? নন ভোলাটাইল মেমোরির ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই তুমি যদি বন্ধ করো তখনও কি হবে না? তথ্যগুলো মুছে যাবে না। অর্থাৎ ডেটা বা তথ্যগুলো কি হবে বলো তো? স্থায়ীভাবে সেখানে জমা থাকবে। অর্থাৎ তুমি শাটডাউন করলেও সেই তথ্যগুলো কম্পিউটারের মেমোরিতে কি হবে বলো তো? জমা থাকবে। এটাকে বলা হয় সেকেন্ডারি মেমোরি, অর্থাৎ নন ভোলাটাইল মেমোরিকে আমি সেকেন্ডারি মেমোরি বলছি এবং ভোলাটাইল মেমোরিকে আমি বলছি প্রাইমারি মেমোরি। তো ভোলাটাইল মেমোরির একটা উদাহরণ হতে পারে র্যাম, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমি যদি কম্পিউটারকে শাটডাউন করি, অর্থাৎ পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিই, র্যামের মধ্যে যে মেমোরিটা জমা থাকবে সেটা কিন্তু মুছে যাবে। কিন্তু সেকেন্ডারি মেমোরি যেটা, অর্থাৎ রম হিসেবে যেটাকে আমরা চিনি, এই রমের মধ্যে কিন্তু তুমি যদি কোনো তথ্য জমা রাখো, তুমি যদি কম্পিউটারটাকে শাটডাউন করো, তারপরেও কিন্তু রমের তথ্যটা কী হবে না বলো তো? মুছে যাবে না। অর্থাৎ সেখানে তথ্যটা কি স্থায়ীভাবে জমা থাকবে। হার্ড ডিস্ক বা এইচডিডি সংক্ষেপে যেটাকে বলে, সেটাও কিন্তু এক ধরনের নন ভোলাটাইল মেমোরি। আচ্ছা, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন। এই যে এই ডিভাইসটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, এই ডিভাইসটা কিন্তু তোমরা আরও অন্যান্য ভিডিওতেও দেখেছো। এই ডিভাইসটাকে কি বলে বলো তো? এই ডিভাইসটা হচ্ছে র্যাম। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে এই ডিভাইসটা র্যাম, তোমাদের জন্য কোয়েশ্চেন হচ্ছে এই ডিভাইসে তথ্য তুমি যদি জমা রাখো,
তুমি যদি কম্পিউটারটাকে এখন বন্ধ করে দাও, অর্থাৎ কম্পিউটারটাকে শাটডাউন করে দাও, তাহলে এই তথ্যটা কি কম্পিউটারকে পুনর্বার যখন তুমি অন করবে সেটা তুমি পাবে কি না। তার মানে কোয়েশ্চেনটা হচ্ছে, তুমি ধরো কম্পিউটার অপারেট করেছিলে, এই র্যামের মধ্যে কিছু তথ্য জমা হয়েছে, এখন কম্পিউটারটাকে শাটডাউন করে তুমি যদি কম্পিউটারটাকে আবারও অন করো, তাহলে এই র্যামের মধ্যে তুমি যে তথ্যটা জমা রেখেছিলে সেটা কি তুমি আর পাবে না কি পাবে না। এই উত্তরটা তোমরা কি করবে বলো তো, কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবে যে র্যামের মধ্যে সেটা জমা থাকবে নাকি থাকবে না, এবং র্যাম কোন ধরনের মেমোরি। তাহলে এই ভিডিওতে আমরা ভোলাটাইল এবং নন ভোলাটাইল মেমোরির সম্পর্কে জানতে পারলাম।